কিন্তু মুসলমানদের বিভ্রান্ত করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে এখানে নেই। নতুন করে মেয়ে আনতে গেলেও অনেক সময় লাগবে। তার চেয়ে আমার যে সঙ্গীরা আছে তারা ২-৪টি অপারেশন করলে তারা একটা ঝাঁকি খাবে। অস্ত্রশস্ত্রের ট্রেনিং সাময়িকভাবে বন্ধও করে দিতে পারে, কিন্তু না করে বসে থাকার চেয়ে একটা কিছু তো করা দরকার। তাদের জানানো দরকার যে হেমসেও তোমাদের দুশ্মন আছে। কিন্তু তা করতে গেলে ওরা আমাদের মেরে একেবারে সাফ করে দেবে। ইহুদি তার হাতকে তলোয়ারের মতো করে ডানে বামে ঘুরিয়ে বলল, এই মুসলিম এলাকা থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে আমাদের। এই অবস্থায় আমাদের স্ত্রী, সন্তান, পরিজন ও ধন সম্পদ সহ এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি আশা করি খ্রিস্টান সম্রাটরা তোমাদের অন্যত্র বসতি স্থাপনের ব্যবস্থা করবেন। অবস্থা বুঝিয়ে বলতে পারলে তারা ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত থাকবেন। ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন তাই করেন। আপনাকে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। সব দিক বিবেচনা করে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের সিদ্ধান্ত। আমি ইহুদি। জেরুজালেমে আমাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য আমি নিজের বাড়ি, ঘর, ধন সম্পদ ত্যাগ করতেও রাজি আছি। যদি এটাই হয় তোমাদের সম্মিলিত সিদ্ধান্ত, তবে বিষয়টি আমি নতুনভাবে খতিয়ে দেখতে চাই। সেক্ষেত্রে গুপ্ত হত্যার পথে না গিয়ে পুরো জনপদ ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? বৃদ্ধ প্রশ্ন করল। এজন্য তো সেনাবাহিনীর প্রয়োজন হবে। অবাক হয়ে বলল ইহুদি। সে ব্যবস্থাও আছে। সেনাবাহিনী রেডি হয়ে আছে। বৃদ্ধ বলল, সম্রাট বিল্ডনের সৈন্যবাহিনী এখান থেকে ৫-৬ মাইল দূরে ক্যাম্প করে আছে। আপনি হয়তো জানেন না, এই বাহিনী এখানে আসার পথে যত মুসলিম পল্লী পেয়েছে সব আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা বেপরোয়া হত্যাযজ্ঞ চালিয়েছে, অকাতরে লুণ্ঠন চালিয়েছে। তাদের মধ্যে যে ক্ষোভ আছে সেখানে একটু ঘি ঢাললে তাদের দিয়ে হেমস ধ্বংস করে দেওয়া সম্ভব। আপনি ভাববেন না আমি আজই সেখানে যাব এবং সম্রাট বিল্ডনকে বলবো হেমস দখল করার এটাই উপযুক্ত সময়। কিন্তু নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালালে এখানকার ইহুদি ও খ্রিস্টানদের কি হবে? আমরা কি এলাকা থেকে সরে পড়ব? আরে না, আমাদের উদ্দেশ্য এটা নয় যে এলাকাটা ধ্বংস হোক। বৃদ্ধ বলল, বরং আমাদের টার্গেট থাকবে যাতে এখানকার কোনো মুসলমান জীবিত না থাকে। সৈন্যরা যে পরিমাণ সম্পদ পারে নিয়ে যাবে, বাকিটা তোমাদের। তোমরা নিজেরা তখন মুসলমানদের বাড়িঘরগুলো দখল করে নেবে। আমি সেভাবে অভিযান চালানোর জন্য বলে দেব সম্রাট বিল্ডনকে। আর সুন্দরী মেয়েদেরকে? বুড়োর এক সঙ্গী পেছন থেকে প্রশ্নটা তুলল। সৈন্যরা ওদের মধ্য থেকে যাদের পছন্দ করবে উঠিয়ে নিয়ে যাবে, অবশিষ্টদের পাবে তোমরা। সবাই এই প্রস্তাবে একমত হলো। সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাতেই বৃদ্ধ অতিথি সম্রাট বিল্ডনের ক্যাম্পে যাবেন। তারা যখন এই সিদ্ধান্ত নিয়ে বৈঠক শেষ করে বাইরে এলো, তখন এক অশ্বারোহীকে দেখল ছুটে আসছে গ্রামের দিকে। অশ্বারোহী গ্রামের মধ্যে প্রবেশ করল। স্থানীয় ইহুদি আগন্তুককে চিনতে পারল না। বোঝা গেল এ লোক বাইরে থেকে কোনো খবর নিয়ে এসেছে। ইহুদি তাকিয়ে রইল আগন্তুকের দিকে। সামনেই খতিবের বাড়ি দেখা যাচ্ছিল। অশ্বারোহী খতিবের বাড়ির সামনে গিয়ে থেমে গেল এবং অশ্বপৃষ্ঠ থেকে নেমে এলো। ইহুদি লোকটি দেখতে পেল যুবক খতিবের দরজায় করাঘাত করছে। খতিব বাইরে বেরিয়ে এলেন এবং আন্তরিকতার সাথে আগন্তুকের সঙ্গে মুসাফাহ করলেন। তারপর দুজনই ঘরের ভেতরে ঢুকে গেলেন। এই অশ্বারোহী দামেস্ক বা কায়রোর কসেদ। ইহুদি বণিক বলল, নিশ্চয়ই কোনো গুরুতর খবর নিয়ে এসেছে। এশার নামাজের পর সমস্ত মুসল্লিরাই চলে গেল। মাত্র ৫-৬ জন লোক খতিবের পাশে বসে রইল। তাদের মধ্যে আগন্তুক অশ্বারোহী ছিল। খতিব কোনো একজনকে বলল, দরজা ভেতর থেকে বন্ধ করে দাও। আমার বন্ধুগণ, খতিব বললেন, আমার এ বন্ধু সুলতান তকিউদ্দিনের কাছ থেকে এই সংবাদ নিয়ে এসেছে যে সুলতান সালাহউদ্দিন আইবি খুব শীঘ্রই কায়রো থেকে যুদ্ধযাত্রায় বের হবেন। আপনারা সকলেই কমান্ডো বাহিনীর এক একজন ওস্তাদ। আপনাদের এখন কি করতে হবে সে কথা বলে দেয়া আমি নিষ্প্রয়োজন মনে করি। আপনাদের কাজ আপনারা ঠিক করে নিন, তবে তার আগে নিজ নিজ বাহিনীর প্রশিক্ষণ ও ট্রেনিং ঠিকমতো হয়েছে কিনা তা আবারও যাচাই করে নিন। তকিউদ্দিন সংবাদ পাঠিয়েছেন খ্রিস্টান সম্রাট বিল্ডন তার সৈন্যসহ হিম্মাত এলাকা থেকে পরাজিত হয়ে পালিয়ে আমাদের আশপাশে কোথাও ক্যাম্প করে আছে। যে কোনো সময় সে আমাদের উপর আঘাত হানতে পারে, তাই এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজ রাতে হেমসের বাইরে চারদিকে গোয়েন্দা পাঠিয়ে তারা কোথায় আস্তানা গেড়েছে খবর নিতে হবে। তারা কোথায় এবং কত দূরে আছে জানতে হবে আমাদের।
তাদের চলাফেরা ও মতিগতির উপরে দৃষ্টি রেখে তাদের তৎপরতা সম্পর্কে তকিউদ্দিনের কাছে রিপোর্ট পৌঁছাতে হবে। তিনি আরও আদেশ দিয়েছেন, পরিস্থিতি বুঝে বিল্ডনের খ্রিস্টান বাহিনীর উপর অতর্কিত কমান্ডো আক্রমণ চালাতে দ্বিধা করবে না। তাদের উপর ততক্ষণ কমান্ডো আক্রমণ অব্যাহত রাখবে যতক্ষণ তারা পরাজয় স্বীকার না করে বা তোমাদের সাহায্যে আমরা এসে না পৌঁছাই, যাতে তারা শান্তিতে থাকতে না পারে তার ব্যবস্থা করার দায়িত্ব এখন আমাদের। সেই সাথে তকিউদ্দিন আরও বলেছেন, তাদের সৈন্যরা অনেক মুসলমান গ্রাম ও বস্তি ধ্বংস করে হেমসের কাছে পৌঁছেছে। তাদের মনোভাব ভালো থাকার কথা নয়। সুযোগ পেলে তারা হেমসে আক্রমণ করে বসতে পারে। অতএব তাদের ব্যাপারে খুবই সাবধান থাকবে। তকিউদ্দিন আরও জানিয়েছেন, তার কাছে সৈন্য সংখ্যা কম বলে তিনি খ্রিস্টান সৈন্যদের পিছু ধাওয়া করেননি। তিনি বলেছেন, যদি বিল্ডনের বাহিনী আরও পিছনে সরে যেতে চায় তবে তাদের বিরক্ত করবে না, তাদেরকে নির্বিঘ্নে সরে যেতে দেবে। অযথা আক্রমণ করে হেমসের জনপদে হামলা পড়ার সুযোগ তাদের দেওয়ার দরকার নেই। তিনি আমাদের প্রশিক্ষণ ও ট্রেনিং জোরদার করার তাগিদ দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমনও হতে পারে সুলতান আইয়ুবী অভিযান শুরু করলে বিল্ডন গোপনে পিছন থেকে অতর্কিত আক্রমণ চালানোর চেষ্টা করতে পারে। তাই অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে বিল্ডনের বাহিনীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে অতর্কিতে গেরিলা আক্রমণ চালিয়ে তাদের গতিরোধ করে সেখানে আটকে রাখতে হবে, যেন কোনো দিকে তারা অগ্রসর হতে না পারে। খতিব বিভিন্ন জনকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন বিল্ডন বাহিনীর তালাশে, আর অবশিষ্টদের বললেন, পূর্ণ সতর্ক অবস্থায় তোমাদেরকে মহল্লার চারিদিকে পাহারা বসাতে হবে। তানভীর ও জাভিরা হেমসের লোকালয়ে প্রবেশ করল। জাভিরার তখন হাঁটার মতো কোনো অবস্থা ছিল না। তানভীর তাকে আহত মানুষের মতো কাঁধের উপর তুলে নিয়ে এগোচ্ছিল। রাস্তায় ওরা পান করার মতো পানি পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের ভাগ্যে কোনো খাবার জুটেনি। ফলে ক্ষুধায় মেয়েটি একেবারে কাতর হয়ে পড়েছিল। তাছাড়া মেয়েটি বড় হয়েছে অসম্ভব আদর যত্নে। দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার কোনো অভিজ্ঞতা তার ছিল না, তাই কিছু দূর যাওয়ার পরই সে ক্লান্ত হয়ে পড়ে। আস্তে ধীরে চলতে গিয়ে পথে তাদের রাত হয়ে যায়। মেয়েটি যখন কিছুতেই আর হাঁটতে পারছিল না, তখন তানভীর তাকে কাঁধে তুলে নিতে বাধ্য হয়। তানভীর রাত নামার আগে হেমসে পৌঁছতে চাচ্ছিল। তাই মেয়েটি যখন এক টিলায় চড়তে গিয়ে অপারগতা প্রকাশ করে বসে পড়ল, তখন তানভীর তাকে কাঁধে তুলে নিয়ে এগোতে লাগল। তারপরও পথেই তাদের রাত হয়ে গেল। কিন্তু তখন হেমস আর বেশি দূরে ছিল না। তানভীর কোথাও না থেমে সন্ধ্যার একটু পরে হেমসের জনবসতিতে প্রবেশ করল। নিজের বাড়ির সামনে এসে সে মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। সকালেই বাড়ির সকলে খবর পেয়েছিল তানভীর মারা গেছে। তারা তার ঘোড়াও পেয়েছিল, ফলে সবাই বিশ্বাস করেছিল সে আসলেই মারা গেছে। এখন মেয়েটি সহ তাকে পেয়ে সবাই বিস্মিত হল, আবার স্বস্তিও পেল। শোকের বদলে সবার চেহারায় আবার ঝলসে উঠল আনন্দের ঝিলিক। তানভীর সবাইকে তার দুর্যোগপূর্ণ সফরের কাহিনী খুলে বলতে লাগল। জাভিরা জানত তার ঠিকানা হবে এক ইহুদি বণিকের বাড়ি। সে ওখানে পৌঁছে সঙ্গে সঙ্গে সে ইহুদির নাম বলে তাকে সেই বাড়িতে পৌঁছে দিতে বলল। বাড়ির লোকজন তাদের জন্য খাবারের ব্যবস্থা করল। তানভীর বলল, হাত মুখ ধুয়ে 4টে মুখে দিয়ে নাও, আমি এখনই তোমাকে সেই বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি। মেয়েটি খেতে বসে আবার বলল, আমার মন বলছে সম্ভবত বাবা মারা যাননি। তিনি বেঁচে থাকলে এতক্ষণে ওখানে পৌঁছে গেছেন। আমাকে ওই বাড়িতে পৌঁছে দাও। তাদের খাওয়া শেষ হলো। তানভীর তাকে সঙ্গে নিয়ে ইহুদির বাড়ির দিকে রওনা হলো। ইহুদির বাড়িটি তাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। নাম শুনেই তারা চিনতে পেরেছিল বাড়িটি। পথটি ছিল বেশ অন্ধকার। জাভিরা কিছু দূর এগিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল। তানভীর বলল, কি হলো, থামলে কেন? মেয়েটি প্রশ্নের কোনো জবাব না দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, তানভীর, আর কখনো আমাদের দেখা হবে না। সে কখনো তার মুখ তানভীরের বুকের মধ্যে ঘষতে লাগলো, আবার কখনো সরে গিয়ে তার হাতে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, বলো তানভীর, এই কি আমাদের শেষ দেখা? তানভীর মেয়েটির এ ধরনের আচরণে হতবুদ্ধি হয়ে পড়ল। শেষে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, দেখো মেয়ে, আমাদের দুজনের পথ ও ঠিকানা সম্পূর্ণ পৃথক। তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেয় আমার এখন একমাত্র কাজ। তারপর ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে আমি ভাবি না। ছাড়ো আমাকে, আমি এসব পছন্দ করি না।
জাভিরা তাকে আরও জোরে জড়িয়ে ধরে আবেগে কাঁদো কাঁদো স্বরে বলল, কিন্তু এমন কি হতে পারে না? দুটি পথ চলতে চলতে আবার এক মোহনায় মিলিত হয়ে গেল। সেই মোড়ে আমরা পরস্পর সাক্ষাৎ করব, আবার আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরব। তানভীর জোর করে মেয়েটির বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বলল, বললাম তো, ভবিষ্যৎ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি জানি, যখন তুমি তোমার প্রভুর কাছে দুহাত তুলে প্রার্থনা করছিলে, তখন আমার নবজন্ম হয়েছে। তখনই আমি আমার আত্মার সন্ধান পেয়েছি। যতদিন আমি বেঁচে থাকব, তোমাকে ভুলতে পারবো না কোনোদিন। ভালোবাসা কি জিনিস আমার জানা ছিল না। তুমি শুধু এটুকু কথা দাও, আমাকে তুমি ভুলে যাবে না। না জাভিরা, না, কথা দিচ্ছি, কখনো আমি তোমাকে ভুলে যাব না। আবেগে তখন কাঁপছিল তানভীরেরও কণ্ঠ। আমি তোমাকে ভুলতে পারবো না, তবে বলতে বাধা নেই, এখনো তোমার আর আমার পথ ভিন্ন। যদি কখনো এমন হয় ইসলামের সুশীতল ছায়ায় বাস করতে রাজি হয়ে যাও তুমি, তবে তোমার কাঙ্ক্ষিত সেই মিলন মোহনায় আমাকে দেখতে পাবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার মনে এতদিন কোনো মেয়ে প্রবেশ করেনি। তুমিই সে মেয়ে যে আমার মনে ভালোবাসার বীজ ছড়িয়েছ। বিশ্বাস করো, আর কোনো মেয়ে এ মনে প্রবেশ করতে পারবে না। তাহলে কথা দাও, আমি তো এখন থেকে তোমার কাছাকাছিই থাকব। মাঝে মধ্যে আমার সাথে দেখা করবে, আমার থেকে দূরে সরে যাবে না। কথা দিলাম, আমরা পরস্পর সাক্ষাৎ করব, আর এমন জায়গায় আমাদের দেখা হবে যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। তানভীর তার আমানতের কোনোই খেয়ানত করেনি। এই দীর্ঘ যাত্রাপথে মেয়েটি সত্যি তার ভক্ত হয়ে গিয়েছিল, আর পরবর্তীতে মেয়েটিও তানভীরের প্রাণে গেঁথে গিয়েছিল। এখন সে তার বুকে পাষাণ চাপা দিয়ে মেয়েটিকে ইহুদির হাতে তুলে দিয়ে আসতে যাচ্ছে। ওরা ইহুদির বাড়ি পৌঁছে গেল। তানভীর দেখতে পেল ইহুদির বাড়িতে সেই বৃদ্ধ খ্রিস্টানও আছে, যাকে জাভিরা তার বাবা বলে পরিচয় দিয়েছিল। জাভিরাকে পেয়ে বৃদ্ধ তাকে বুকে জড়িয়ে ধরল। ইহুদি বণিক তখন বাড়ি ছিল না। সে তখন সম্রাট বিল্ডনের সেনা ক্যাম্পের দিকে রওনা হয়ে গিয়েছিল। যদিও সেখানে যাওয়ার কথা ছিল বৃদ্ধের, কিন্তু ইহুদি বলল, আপনি এখানে আগন্তুক, স্বাভাবিকভাবে আপনার পেছনে গোয়েন্দা লেগে যেতে পারে, কিন্তু আমরা স্থানীয় বলে আমাদের চলাচলে কেউ তেমন নজর দেবে না। তাই বলছিলাম কি, সম্রাট বিল্ডনের ক্যাম্পে আপনি না গিয়ে আমি গেলে কেমন হয়? আপনি ঠিকই বলেছেন, রাস্তায় বহিরাগতদের কম বেরোনোই ভালো। তাহলে বিল্ডনের ক্যাম্পে আপনিই যান, আমি আপনার ফিরে আসার অপেক্ষা করব। ইহুদি বিল্ডনের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেওয়ার খানিক পরই তানভীর জাভিরাকে নিয়ে এই বাড়িতে গিয়ে পৌঁছে। তানভীর জাভিরাকে পৌঁছে দিয়ে বিদায় নিল। বৃদ্ধ খ্রিস্টান তাকে বসার অনেক অনুরোধ করলেও সে ওখানে দাঁড়ালো না। বলল, এখন নয়, আবার আসব। ওখান থেকে বেরিয়ে এসে সোজা মসজিদে চলে গেল। ইমাম সাহেবের কামরার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে দরজায় করাঘাত করল। ইমাম সাহেব দরজা খুলে তাকে দেখে বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, আরে তুমি? সে প্রশ্নের কোনো জবাব না দিয়ে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সুলতান সালাহুদ্দিন আইবি 1 বছরের মধ্যে তার সেনাবাহিনীকে প্রস্তুত করে নিলেন। তিনি অভিযান পরিচালনার জন্য বেশি দিন অপেক্ষা করা ঠিক মনে করলেন না। যে রাতে হেমসের ইহুদি বণিক সম্রাট বিল্ডনের কাছে যাচ্ছিল হেমসের মুসলমানদের ধ্বংস করে দেওয়ার আবেদন নিয়ে, সে রাতেই সুলতান আইবির সেনাবাহিনী কায়রো থেকে বের হয়ে পড়ে। তাদের প্রথম ঠিকানা ছিল দামেস্ক। অত্যন্ত দ্রুততার সাথে পথ চলার হুকুম দিয়েছিলেন সুলতান, তাই বাহিনী ক্ষিপ্র বেগে এগিয়ে যাচ্ছিল। যুদ্ধের এ নতুন অভিযানে কোথাও সময় নষ্ট করতে চাচ্ছিলেন না সুলতান। তার পরিকল্পনা ছিল দামেস্ক পৌঁছে তিনি সুলতান তকিউদ্দিনের সাথে যোগাযোগ করবেন, তারপর কায়রো ও দামেস্কের মিলিত সৈন্য নিয়ে বেরিয়ে পড়বেন অভিযানে। তার সহযোগিতায় থাকবে তকিউদ্দিনের বাহিনী। কিন্তু দেখা গেল দামেস্ক পৌঁছার আগেই তিনি তার গতিপথ পরিবর্তন করে ফেললেন। এই গতিপথ পরিবর্তনের কারণ ছিল এক দূত। দূত জানত না সুলতান আইবি অভিযানে বেরিয়েছেন। সে সুলতান আইবির নামে এক চিঠি নিয়ে কায়রো যাচ্ছিল। পথিমধ্যে সে দেখতে পেল একদল সৈন্য এবং সেই বাহিনীর সামনে সুলতানের পতাকা। সুলতানের পতাকা দেখে সে ছুটে সে বাহিনীর মুখে গিয়ে পড়ল। দূতকে সাথে সাথে সুলতান আইবির সামনে হাজির করা হলো। দূত সুলতান আইবির হাতে ইয়াজউদ্দিনের পত্র তুলে দিল। ইয়াজউদ্দিন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর একজন উপদেষ্টা ও সহযোগী ছিলেন। তিনি সে সময় এক পরগনার শাসক পদে উন্নীত ছিলেন। ইয়াজউদ্দিন ছিলেন একজন মর্দে মুমিন। সে কারণে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মৃত্যুর আগে
তাকে হলবের একটি পরগনা ও কেল্লার দায়িত্ব অর্পণ করেন। সেই কেল্লার অধীনে বিশেষ বিশেষ কিছু অঞ্চল ছিল। তেমনই একটি অঞ্চল ছিল মালহাক। এলাকাটি খ্রিস্টান সীমান্তের নিকটবর্তী। খ্রিস্টানরা মাঝে মধ্যে এই এলাকায় ঢুকে পড়ে তাদের ক্ষমতা প্রদর্শন করত, আক্রমণ করে লুটপাট ও নির্যাতন চালাত। ইয়াজউদ্দিনের ক্ষমতা ও শক্তি এমন ছিল না যে একা তাদের মোকাবেলা করে। আবার তিনি হলব এবং মুসেলের কোনো সাহায্যও নিতে পারছিলেন না, কারণ যখন থেকে হলব ও মুসেলের সরকার আল মালিকুস সালেহ ও সাইফুদ্দিনেরা সুলতান আইয়ুবের বিরুদ্ধে জোট গঠন করে, তখন থেকে ইয়াজউদ্দিন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তিনি সুলতান আইয়ুবীকে যে চিঠি পাঠান তাই রূপ: মহাসম্মানিত সুলতান আইয়ুবী বিন নাজমুদ্দিন আইয়ুবী, সম্মানিত সুলতানে মিশর ও সিরিয়া, আপনার উপরে ও ইসলামী রাজ্যের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার আনুগত্য সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকার কারণ নেই। আমি আল খালিদের দিক থেকে ক্রুসেডের আক্রমণের পথ প্রতিরোধ করে রেখেছি। এদিকের সমস্ত এলাকার যুদ্ধ অভিযানের পথগুলো আমার কমান্ডো বাহিনীর দৃষ্টির গোচরে রয়েছে। তারা সবসময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে। খ্রিস্টানরা আমাকে রাস্তা থেকে সরানোর জন্য ইবনে লাউনের সাথে গোপন চুক্তি করে জোট বেঁধেছে। আপনি ভালো করেই জানেন, আমার সীমান্ত সে এলাকার সাথে মিশেছে যে এলাকা প্রকৃতপক্ষে আর্মেনীয়দের এলাকা। সেই আর্মেনীয়রা আমার সীমান্ত এলাকায় আক্রমণ শুরু করে দিয়েছে। আপনি ভালো মতোই জানেন যে আমার সৈন্যসংখ্যা নেহায়েতই সামান্য। খ্রিস্টান ও আর্মেনীয়রা আমার কাছে দুবার মোটা উপহার দিয়ে দূত পাঠিয়েছিল। তারা আমাকে আহ্বান জানাচ্ছে তাদের জোটে মিলিত হতে। তারা আমাকে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার দাওয়াত দিয়ে ব্যর্থ হয়েছে। আমার অস্বীকৃতি তাদেরকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। তারা আমাকে আক্রমণের হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি, সীমান্তে হামলা করে আমাকে ভড়কে দেওয়ার চেষ্টা করছে। যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকত, তবে রাজ্য রক্ষার জন্য আমি তাদের আহ্বানে সাড়া দিতে দ্বিধা করতাম না। কিন্তু শাহাদাত ছাড়া আমার সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমি সে পথকে আমার জন্য বেছে নিয়েছি। আমার জন্য আপনার কাছে কোনো আবদার বা দাবি নেই। আমি পেরেশান এই অঞ্চলের সাধারণ মুসলমানদের ভাগ্যের কথা চিন্তা করে, আল্লাহর উপর ভরসা করে আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি। আমার ক্ষুদ্র বাহিনী তাদের বিশাল বাহিনীর মোকাবিলা সেভাবেই করছে যেমনটি করা উচিত প্রকৃত মর্দে মুজাহিদদের। আমি সব বিপদকে মাথা পেতে নিয়েছি একমাত্র আল্লাহর ভরসায়। আমি আমার জীবন এই কেল্লা এবং আমার এলাকা আল্লাহর পথে কুরবান করে দেব, তবুও ক্রুসেডারদের সঙ্গে জোট বাঁধব না। সম্মানিত সুলতান, আমি মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর আত্মার সামনে জবাবদিহি করব, আর আমি তার লক্ষ লক্ষ শহীদের আত্মার কাছেও জবাবদিহি করে বলব, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা মুক্ত করার যে সংগ্রাম আপনি করেছেন তাতে বিঘ্ন ঘটাতে চাইনি বলেই আমি আপনাকে বিরক্ত করিনি। আমরা আমাদের রক্ত দিয়ে সেই পথ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করেছি। আমি তাদের বলবো, আপনি আপনার সংকল্প থেকে বিন্দুমাত্র টলেননি, বরং সেজন্য আপনার অবিরাম চেষ্টা জারি রেখেছেন। আমি জানি রামাল্লার ঘটনার পরে আপনি নতুন করে সেনা সংগঠন ও যুদ্ধ প্রস্তুতিতে খুবই ব্যস্ত আছেন। আমার এটাও জানা আছে সম্মানিত সুলতান তকিউদ্দিনও বাস্তব কারণে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারছেন না। আমি আমার অবস্থা জানিয়ে আপনাকে সতর্ক করা প্রয়োজন বোধ করছি। সম্মানিত সুলতান, আপনাকে নেতা মানি বলেই প্রকৃত অবস্থা আপনাকে জানানো আমি জরুরি মনে করেছি। আমার পরিকল্পনা আপনি শুনেছেন। যদি আমার ব্যাপারে আপনার কোনো আদেশ থাকে বাহককে জানাবেন। আমার ব্যাপারে আপনি যে ফয়সালা নেবেন সেটাই আমার ফয়সালা। ক্রুসেড বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনি যে হুকুমই আমাকে দান করবেন আমি তা নির্দ্বিধায় মেনে নেব। আপনি যদি বলেন আমার সব সৈন্য নিয়ে আপনার কাছে চলে আসতে, তাতেও আমি রাজি। আমার শুধু একটাই শর্ত, আমি কোনো মূল্যেই ক্রুসেড ও আর্মেনিয়ানদের সাথে কোনো আপোষ করব না। সুলতান আইয়ুবী চিঠিটি পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি কাফেলার অগ্রযাত্রা থামিয়ে দিয়ে সেনাপতি ও উপদেষ্টাদের জরুরি বৈঠক ডাকলেন। সবাই সমবেত হলে তিনি চিঠিটি এক সেনাপতির হাতে দিয়ে বললেন, সবাইকে পড়ে শোনাও। চিঠি পড়া হয়ে গেলে তিনি সবার দিকে তাকিয়ে বললেন, এবার বলো তোমাদের পরামর্শ কি? এখন আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে জবাব এলো, ইয়াজউদ্দিনের শাহাদাতের তামান্নার সাথে আপনি আমাদেরকেও শরিক হতে দিন। আল্লাহ শাহাদাত পিয়াসী বান্দাদের বারবার বিজয় দিয়েছেন। হয় আমরা সে ময়দানে শহীদ হয়ে যাব, নয়তো বিজয় এনে তুলে দেব আপনার মোবারক হাতে।
সুলতান আইবি আর বিলম্ব করলেন না। সঙ্গে সঙ্গে তিনি আদেশ জারি করলেন, অভিযানের দিক পরিবর্তন করো। আমাদের গতি হবে ইবনে লাউনের দিকে। ইয়াজউদ্দিনের উপর আক্রমণকারীদের বুঝিয়ে দেয়া দরকার, মুসলমানদের দেহ একটাই। এর যে কোনো অংশে আঘাত লাগলে তার প্রতিবিধানের জন্য মুসলমানরাই যথেষ্ট। আল্লাহ তার বান্দাদের অপমানিত হওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করেননি। সুলতান আইবি একনায়কের মতো কোনো সিদ্ধান্ত নিতেন না। তিনি সিদ্ধান্ত নিতেন তার পরিষদের সবার সাথে পরামর্শ করেই। তবে তিনি কি চান সেটাও সঙ্গীদের দৃষ্টির আড়ালে রাখতেন না। তার ভাবাবেগ ও চেহারায় বলে দিত তিনি কি চান, আর তার সঙ্গীরাও তারই মতো মন মস্তিষ্ক ও আবেগ নিয়ে ঘটনার বিশ্লেষণ করতে পারতেন, যে কারণে দেখা যেত অধিকাংশ ক্ষেত্রে সবাই সম্মিলিতভাবে একই রকম সিদ্ধান্তের প্রতি ঝুঁকে যেতেন। এক্ষেত্রেও তাই ঘটল। সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কাফেলা তার দিক পরিবর্তন করে ইবনে লাউনের দিকে যাত্রা করল। দূতের জন্য এটা ছিল এক অভাবনীয়, অচিন্তনীয় ব্যাপার। দূত ইবনে লাউনের প্রকৃত অবস্থা জানত, সে সাথে এটাও জানত এই চিঠিতে কি লেখা আছে। তার প্রথম বিস্ময়ের কারণ ছিল কায়রো পৌঁছার অনেক আগেই সুলতানকে পেয়ে যাওয়া। দ্বিতীয় কারণ ছিল তার বাহিনীকে সম্পূর্ণ রণসাজে পাওয়া। তৃতীয় বিস্ময় হয়ে দেখা দিল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এ সশস্ত্র বাহিনীর দিক পরিবর্তনের ঘটনাটি। সামান্য এক পরগনার ক্ষুদ্র এক শাসকের ছোট্ট একটি চিঠির শক্তি দেখে সে হতবুদ্ধি হয়ে পড়ল। সে বিস্ময়ের ধাক্কা সামলে দিতে না পেরে মুখ ফসকে বলেই ফেলল, মহামান্য সুলতান, সত্যি আপনি ইবনে লাউনে যাবেন? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? আমার উস্তাদ মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর এক শিষ্য ডাক দিয়েছে তার ভাইকে। ভাই কি সে ডাক ফেলতে পারে? তবু এ অভিযানের ভালোমন্দ খতিয়ে দেখা কি প্রয়োজন ছিল না? আমার তো মনে হলো বাস্তবতা যাচাই না করে আপনি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছেন। পথ চলতে চলতে কথা বলছিল কাসেদ। সুলতান তাকে ডেকে সঙ্গে নিয়েছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে ইবনে লাউনের সর্বশেষ অবস্থা বিস্তারিত জানার জন্য। কাসেদের কথা শুনে তিনি বললেন, ভুল বললে মুজাহিদ, অবশ্যই আমি আবেগের মূল্য দেই, কিন্তু তাই বলে বাস্তবতাকে অস্বীকার করি এমন অভিযোগ তুমি করতে পারো না। সুলতান আইবি বললেন, ইয়াজউদ্দিনের উক্তিতে আমি আমার উস্তাদ নুরুদ্দিন জাহাঙ্গীর ধ্বনিই যেন শুনতে পেয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক এবং আমাদের সংকল্পও এক। যে আবেগ তাকে ক্ষমতা ও রাজ্যের লোভ থেকে রক্ষা করেনি, বরং সে আবেগের জন্য নিজের জীবনটাও কুরবানি করতে প্রস্তুত হয়েছে, সে একই আবেগ লালন করি আমিও। তার স্বপ্নের সাথে আমার স্বপ্ন ও সিদ্ধান্ত মিলে গেছে বলেই আমি দিক পরিবর্তন করে ইবনে লাউনের পথ ধরেছি। এ কথা মনে করার কোনো কারণ নেই, বরং সব দিক বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। সম্মানিত সুলতান, কাসেদ বলল, বেয়াদবি না নিলে জানতে চাই কোন বাস্তবতা আপনাকে এই সিদ্ধান্তে আসতে সহায়তা করেছে? দুনিয়ার বর্তমান বাস্তবতায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে, বললেন সুলতান। বাস্তবতা এখন এই যে এখন আমরা দামেস্কে গেলে খ্রিস্টানের সহযোগিতায় ইবনে লাউনের সৈন্য ইয়াজউদ্দিনের উপর আক্রমণ করে বসবে, আর তাদের আক্রমণ একা প্রতিরোধ করতে পারবে না ইয়াজউদ্দিন। ইবনে লাউনের সামান্যই হলব রাজ্য। তোমরা সবাই আল মালিকুস সালেহকে জানো, তার উপদেষ্টাদেরকেও তোমরা ভালো করেই চেনো। সে বাধ্য হয়ে আমাদের সাথে চুক্তিতে আবদ্ধ হলেও চুক্তি তো কোনো লৌহ কপাট নয় যে তা ভাঙা যাবে না। যুদ্ধ শুরু হলে তাদের মাথা আবার বিগড়ে যেতে পারে। কোনো লোভের টোপ দেখলেই তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করে ক্রুসেড বাহিনীর সাথে মিলিত হয়ে যাবে, এ সম্ভাবনাই বেশি। কিন্তু আমি ক্রুসেড বাহিনীকে হলবের সীমানায় আমন্ত্রণ জানাতে পারি না। এজন্যই আমি ইয়াজউদ্দিনকে নিঃসঙ্গ রাখতে চাই না। কারণ সে হচ্ছে আমাদের সীমান্ত প্রহরী। এখানে কোনো ফুটো তৈরি হলে সে ফুটো দিয়ে জোয়ারের পানি ঢুকবে, সে পানির সাথে থাকবে কুমির। ক্রুসেড কুমিরদের প্রতিরোধ করাই এখন বাস্তবতার দাবি। অতএব আমরা যা করছি জেনে বুঝে ভেবে চিন্তেই করছি। সুলতান আইবি ইয়াজউদ্দিনের দূতকে বললেন, তুমি ইয়াজউদ্দিনকে আমাদের আগমনের খবর দিয়ে বলবে তিনি যেন আমরা আসার আগ পর্যন্ত দুশমনকে তার এলাকায় প্রবেশের কোনো অধিকার না দেয়। প্রয়োজনে তাদের সাথে আপোষ রফার কথাবার্তা চালাতে থাকে। তাকে শক্তি নয়, কৌশলে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রয়োজনে তাকে এমন ভান করতে হবে যেন দুশমন তাকেও তাদেরই একজন ভাবতে পারে। তিনি বললেন, তুমি যত দ্রুত সম্ভব ফিরে যাও, আমরা আসছি। ইয়াজউদ্দিনের দূত দ্রুত এ সংবাদ নিয়ে ছুটে চলল মালহাক অভিমুখে।
খ্রিস্টান গোয়েন্দারা সারা দেশ জুড়ে ছড়িয়েছিল। তারা সুলতান আইয়ুবের গতিবিধি লক্ষ্য করে ক্রুসেড বাহিনীর কাছে নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছিল। সুলতান আইয়ুবী বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার সাথে সাথে তারা এই খবর পৌঁছে দিয়েছিল কেন্দ্রে। তারা জানিয়েছিল সুলতান আইয়ুবী তার বাহিনী নিয়ে দ্রুত দামেস্কের দিকে ছুটে চলেছে। কিন্তু তারা ভালোভাবেই জানত সুলতান আইয়ুবীর চাল বুঝে নেওয়া কোনো সহজ ব্যাপার নয়। তিনি আদৌ দামেস্ক যাবেন কিনা এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ কাজ করছিল। তাই তারা সুলতানের গতিবিধির উপর কড়া নজর রাখছিল। সুলতানকে তার গতিপথ পরিবর্তন করতে দেখে তাই তারা বিস্মিত হল না। সঙ্গে সঙ্গে তারা সুলতানের গতিপথ পরিবর্তনের খবর কেন্দ্রে পাঠিয়ে দিল। ক্রুসেড বাহিনীর সম্মিলিত হেডকোয়ার্টারে যখন গোয়েন্দাদের এই খবর পৌঁছল যে সুলতান আইয়ুবীর বাহিনী দামেস্কে যাওয়ার পরিবর্তে অভিযানের গতিপথ ইবনে লাউনের দিকে ঘুরিয়ে দিয়েছেন, খ্রিস্টান জেনারেলরা বলল সুলতান আইয়ুবী তার পরীক্ষিত ময়দান বেছে নিয়ে যুদ্ধে নামতে চাচ্ছে। হেমসের সেই ইহুদি বণিক যে হেমসের মুসলিম জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করার আবেদন নিয়ে সম্রাট বিল্ডনের সেনা ক্যাম্পে গিয়েছিল, সে ফিরে এসেছে। সেখানে সে সম্রাট বিল্ডনের সাক্ষাৎ পায়নি, কারণ তখন তিনি তার খ্রিস্টান বন্ধুদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। বিল্ডনের জেনারেলরা ইহুদি বণিকের প্রস্তাব শুনে তাকে বলে দিয়েছে, আপনার প্রস্তাব উত্তম, কিন্তু সম্রাটের আদেশ ছাড়া আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারি না। তিনি ফিরে আসুক, তিনি এলে বিষয়টি অবশ্যই আমরা তার কাছে উত্থাপন করব। ইহুদি ফিরে এসে দেখল জাভিরা জীবিত ফিরে এসেছে। সে অবাক হয়ে বলল, তুমি? তবে যে সবাই বলল তুমি ডুবে মারা গেছ। তাই গিয়েছিলাম, জাভিরা বলল। তানভীর নামের এক মুসলমান যুবক আমাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তানভীর? ওকে তো আমি চিনি। সে ওখানে কি করছিল? সে তো এই হেমসের যুবক। হ্যাঁ, সে হেমসেরই যুবক। আমাদের কাফেলার সাথে সেও ওদিক থেকে আসছিল। আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন সে আমাকে উদ্ধার করে। আমরা স্রোতের টানে অনেক ভাটির দিকে চলে গিয়েছিলাম, তাই কাফেলাকে খুঁজে পাইনি। রাত হয়ে গিয়েছিল, আমার হাঁটার মতো কোনো শক্তি ছিল না, তাই রাতটা আমরা এক পাহাড়ের গুহায় কাটিয়ে পরদিন যাত্রা করি। জাভিরার কথা শুনে চিন্তিত দেখালো ইহুদি বণিককে। সে বলল, কিন্তু আমি ভাবছি তানভীর ওদিকে কেন গিয়েছিল? পরদিন ইহুদি বণিক তানভীরকে তার বাড়িতে ডেকে পাঠালো। তানভীর এলে তাকে বলল, আমি খুবই খুশি হয়েছি যে তুমি আমার বন্ধুকন্যা জাভিরাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। তোমার এ কাজের বদলা দেওয়ার কোনো সাধ্য আমার নেই, শুধু কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তোমার জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার। আশা করি তুমি আমার এই উপহার গ্রহণ করবে। তানভীর ইহুদির দেয়া পুরস্কার নিতে অস্বীকার করে বলল, এ কি বলছেন আপনি? আমি তো আমার মানবিক দায়িত্ব পালন করেছি শুধু। না না, এর বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবো না। কিন্তু বাবা, তুমি এত বড় উপকার করলে আর আমরা তোমার জন্য কিছুই করতে পারবো না? কেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের নেক দৃষ্টি আমার জন্য বিরাট পাওনা। তাহলে কথা দাও, মা মরা এই মেয়েটিকে মাঝে মধ্যে দেখতে আসবে। অবশ্যই আসব। আপনারা আমাদের পড়োশি, এক পড়োশি আরেক পড়োশির ভালো মন্দ খবর নেবে না, তাও কি হয়? নিশ্চয় আমি আসব। তানভীর এই বলে সেখান থেকে বিদায় নিল। এই ইহুদির কাছে জাভিরার মতো মেয়ের আর কোনো প্রয়োজন ছিল না, কেননা সে হেমসের মুসলমানদের ধ্বংস করার ব্যবস্থা পাকা করে ফেলেছে। এখন খালি সম্রাট বিল্ডনের ফিরে আসার অপেক্ষা। তিনি নিশ্চয়ই এ প্রস্তাব খুশি চিত্তে লুফে নেবেন। তাই সে বৃদ্ধ খ্রিস্টানকে বলল, জাভিরাকে এখন আর কি দরকার? আমি তো সম্রাট বিল্ডনের বাহিনীকে দাওয়াত করেই এসেছি। হ্যাঁ, একটা জটিল কাজ খুব সহজ হয়ে গেল। আমিও সে কথাই ভাবছিলাম। তাহলে জাভিরাকে আবার হেডকোয়ার্টারে ফেরত পাঠিয়ে দিলেই তো হয়। জাভিরাকে বলা হলো এ কথা। সে ছিল চতুর মেয়ে। সে চাচ্ছিল এখানে আরও কিছুদিন থেকে যেতে। বলল, কোথাকার পানি কোথায় গড়ায় না দেখেই চলে যাওয়া কি ঠিক হবে? আর লড়াইয়ের সময় তো আমার দরকার হতে পারে। বিশেষ করে খতিবকে যদি আমি বাগে নিয়ে আসতে পারি তবে হয়তো লড়াইয়ের প্রয়োজনই হবে না। কিন্তু খতিবকে তুমি কিভাবে বাগে আনবে? সেটা আমার ব্যাপার। সেটা যদি তোমরাই পারতে তবে আমাদের মতো মেয়েদের এত ট্রেনিং ও প্রশিক্ষণের আর কী দরকার ছিল? তাছাড়া ভুলে যাচ্ছ কেন, এখানকার মুসলমানদের উদ্দেশ্য ও সংকল্প জানতে হলেও আমার প্রয়োজন আছে। আমি তাদের মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করে তাদের ঐক্য ধ্বংস করে দিতে পারব। মুসলমানদের এ অনৈক্যই তোমাদের বিজয়কে নিশ্চিত করবে। জাভিরার যুক্তি ফেলে দেওয়ার মতো ছিল না।
সুতরাং ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে নিল এবং তাকে হেমসে রাখার সিদ্ধান্ত হলো। কিন্তু বৃদ্ধ বাবা বা ইহুদি কেউ জানতেও পারল না জাভিরা শুধু তানভীরের জন্যই আরও কিছুদিন হেমসে থাকতে চাচ্ছিল।